সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। TNN টিভি 24 থেকে সাথে আছে নাফিজ আশরাফ। শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার বিষয়ে যা বললেন মিলার, এই বিষয়ে কথা বলবো দর্শক। যুগান্তর পত্রিকায় এই রিপোর্টটি এসেছে। যুগান্তর পত্রিকার অনলাইন রিপোর্টটি করেছে। লিখেছেন, দেশ ছেড়ে পালিয়ে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সরকারের পতনের প্রেক্ষিতে এখন বিভিন্ন দেশে আশ্রয় খুঁজছেন তিনি। যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার বিষয়ে মুখ খুললেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। ম্যাথিউ মিলার কি বলেছে আমরা দেখি। সোমবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশে গণ অভ্যুত্থানে হাসিনার দেশ থেকে পলায়ন ও আশ্রয় প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন মুখপাত্র ম্যাথিউ মিলার। ব্রিফিংয়ে স্টেট ডিপার্টমেন্টের করেসপন্ডেন্ট মুশফিকুল ফজল আনসারি জানতে চান, আপনি জবাবদিহিতার কথা বললেন। শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে। তিনি পশ্চিমের যে কোনো দেশে আশ্রয় নিতে চেষ্টা করছেন। চরম মানবতার বিরুদ্ধে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিকে কি আপনারা যুক্তরাষ্ট্রে আসতে দেবেন? জবাবে মিলার বললেন, এ ধরনের কোনো অনুরোধ আমাদের কাছে আসেনি। মিলার বলছেন, তার কাছে আশ্রয় প্রার্থনার জন্য কোনো অনুরোধ এখনো আসেনি। অপর এক প্রশ্নে এই প্রতিবেদক জানতে চান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখামাত্র গুলির নির্দেশে প্রাণ হারিয়েছেন হাজারো মানুষ। তাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ আজ স্বৈরাচার মুক্ত। বাংলাদেশের পরিস্থিতি এখনো অস্পষ্ট। ছাত্র নেতৃবৃন্দ, বিরোধী দল সমূহ এবং আর্মি একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের চেষ্টা করছে। এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও স্পষ্ট করে বলবেন কি? প্রথমত, বিগত কয়েক সপ্তাহে সহিংসতায় যারা নিহত এবং আহত হয়েছেন, আমরা অবশ্যই তাদের প্রতি শোক এবং সমবেদনা জানাচ্ছি। সহিংসতা বন্ধ এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দিকে এখন আমাদের দৃষ্টি। অন্তর্বর্তীকালীন সরকার গঠনে যাতে গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন হয়। এর আগে শেখ হাসিনার পতনের কথা উল্লেখ করে বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে একটি বিবৃতি পাঠ করেন স্টেট ডিপার্টমেন্টের প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার। দর্শক, বুঝতেই পারছেন, শেখ হাসিনা এখন ভারতে আছে। তিনি এখন যে আশ্রয় কেন্দ্র, ভিভিআইপিদের আশ্রয় কেন্দ্র ভারত সরকারের, সেই আশ্রয় কেন্দ্রে শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা আশ্রিতা হিসাবে আছেন এবং তারা উন্নত বিশ্বের যে কোনো দেশে বা ইউরোপের যে কোনো দেশে আশ্রয়ের জন্য এখন চেষ্টা করে যাচ্ছেন। এখনও কোনো ঠিকানা তাদের হয় নাই। তবে আনন্দবাজার পত্রিকা লিখেছে যে তারা সম্ভবত লন্ডনে চলে যাবেন। সেখানে শেখ রেহানার মেয়ে সংসদ সদস্য আছেন এবং সেখানে তারা সেই মেয়ের কাছে আশ্রয় নিতে পারেন দুই বোন, এমন একটা ধারণা আনন্দবাজার পত্রিকা বলেছেন। এবং এই বিষয়টি আরও একটি যে বিষয় আনন্দবাজার পত্রিকা বলেছিল, সেটা হচ্ছে ভারতে থাকেন শেখ হাসিনার মেয়ে পুতুল। সেই পুতুলের বাসায়ও তারা উঠতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত জানা গেছে
পুতুলের বাসায় তারা ওঠেননি, উঠেছেন সরকারি একটা আশ্রয় কেন্দ্রে। তারা আশ্রয় কেন্দ্রে আছেন। এখন দেখা যাবে তারা শেষ পর্যন্ত কোন দিকে গিয়ে আশ্রয় নেন। দর্শক, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।